শাশুড়ি, এ কি অলক্ষণে বউ হলো রে আমার! ছে 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 ছে, রাত নেই দিন নেই, খালি ঘুমোচ্ছে। না মা, আসলে আমার চোখটা একটু লেগে গিয়েছিল। সব সময় অত চোখ লেগে এলে কিভাবে চলবে বলো তো? বলি, ঘরের কাজকর্মগুলো কে করবে শুনি? একা একা কাজ করতে করতে যে আমার কোমরটা বেঁকে গেল। এই তো মা, আমি এক্ষুনি যাচ্ছি। বলুন কি করতে হবে? দুপুর গড়িয়ে সন্ধে হয়ে এলো। যাও, মাঠ থেকে গরুগুলোকে নিয়ে এসে আমায় উদ্ধার করো। ঠিক আছে মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। দেখো, ওখানে গিয়ে যেন আবার চোখ লাগিয়ে ফেলো না। লোকে ঠিকই বলে, বৌমাদের সুখ শাশুড়ির সহ্য হয় না। ঘুমিয়ে ঘুমিয়ে কি সুন্দর আমি স্বপ্ন দেখছিলাম, তা না আমায় এখন গরু আনতে পাঠালো। বলি, সকাল থেকে সব কাজ যখন নিজেই করলো, তখন এই কাজটাও তো করে নিতে পারতো। ফালতু ফালতু চেঁচামেচি করে আমার ঘুমটা ভাঙালো। এই বউটা কে রে? ভারী সুন্দর দেখতে তো। যাই, একবার গিয়ে কাছ থেকে দেখে আসি। ধুর ধুর, গরুগুলোকে যে কোথায় বেঁধে রেখেছে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। এক কাজ করি, আমি বরং ওই গাছের তলায় বসে বাকি ভাত ঘুমটা পূরণ করে নিই। এ বাবা, এই অলস বউ তো এখানেই ঘুমিয়ে পড়লো। যাক, ভালোই হলো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি বরং একে গাছের মাথায় তুলে দিয়ে এ রূপ ধরে গরুগুলো নিয়ে শ্বশুর বাড়ি যাই। উফ, সেই কবে থেকে আমার সংসার করার ইচ্ছা আজ পূরণ হবে। দেখেছো দেখেছো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, এখনো বউয়ের বাড়ি ফেরার নাম নেই। উফ, এই অকর্মের ঢেকি বউটাকে নিয়ে যে কি করি। অমল একবার বাড়ি ফিরুক, বলে দেব এই বউয়ের সঙ্গে আমি সংসার করতে পারছি না। হ্যাঁ, এই তো মা, আমি এসে গিয়েছি, আর রাগারাগি করবেন না। এসে উদ্ধার করেছো? তা বলি, কোথায় ছিলে তুমি? আসলে গরুগুলো দড়ি ছিঁড়ে পালিয়ে গিয়েছিল, তাই খুঁজে আনতে দেরি হয়ে গেল। আপনি চিন্তা করবেন না মা, আমি এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি। এ বলে কি, এই যে ভূতের মুখে রাম নাম! না, এত দিনে বোধ হয় ভগবান আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। না, তাড়াতাড়ি রান্নাটা করে নি। বিকেল শাশুড়িটাকে ভুলিয়ে ভালিয়ে হাত করতেই হবে, কিছু বুঝতে দিলে চলবে না। এই নিন মা, খাবার। এ কি, এত তাড়াতাড়ি সব রান্না হয়ে গেল? হ্যাঁ মা, আপনি তাড়াতাড়ি খেয়ে নিন, আমি বরং আপনার বিছানাটা ততক্ষণে করে দিই। অ্যাঁ?
বাবা, আজ উঠতে বড় বেলা হয়ে গেল গো। না যাই, গিয়ে হেসেল ঠেলি। বৌমাটা বোধ হয় পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই নিন মা, আপনার চা। ওরে বাবা রে বাবা, এ আমি কি দেখছি? বৌমা, তোমার শরীর টরীর ঠিক আছে তো? না মানে তুমি তো এত সকালে। এত সকালে কি মা? আমি তো কোন ভোরে উঠেছি, বাড়ির সব কাজও হয়ে গেল। এখন আপনাকে জল খাবারটা দিয়েই দুপুরের রান্না বসাবো। হ্যাঁ? হ্যাঁ। না না, এ তো ভালো ঠেকছে না। এ যেন মেঘ না চাইতেই জল। আমার অত অলস বৌমা সেদিন সন্ধেবেলা গরু নিয়ে বাড়ি ফিরেই এত কাজের হয়ে গেল। না, ব্যাপারটা যে একবার দেখতে হয়। বৌমা, ও বৌমা, চলো তো একবার গুরুজির মন্দির থেকে ঘুরে আসি। অনেক দিন হয়ে গেল মন্দির যাওয়া হয় না। ওরে বাবা রে, এ আবার মন্দির যাওয়ার কথা বলছে। আমাকে যে করেই হোক আটকাতে হবে। কি হলো কি? এত কি ভাবছো? না মা, আসলে আজ আমার শরীরটা ভালো নেই। আপনি বরং আজ একাই যান, আমি ঘরের সমস্ত কাজকর্ম করে রাখছি। ঠিক আছে। যা ভেবেছি ঠিক তাই। এক কাজ করি, আমি বরং এখানে লুকিয়ে থেকে লক্ষ্য করি ও কি করে। ওরে বাবা, এটা শাশুড়ি না উকিল? এত প্রশ্ন করে যে আমি হাঁপ ছেড়ে বাঁচি না বাপু। যাক, আপদটা এখন বাড়ি থেকে বিদায় হয়েছে। এই বেলা আমি কাজগুলো করে নিই। ওরে বাপ রে বাপ, এ যে পেতনি! এখন আমি কি করি? যাই, গুরুদেবের কাছে যাই। ও গুরুদেব, আমায় বাঁচান। কি হলো কি? তোকে এত অস্থির লাগছে কেন? আগে সব খুলে বল। তবে শুনুন। এবার আপনিই বলুন, ওই পেতনি বউয়ের সঙ্গে আমি কিভাবে ঘর করি? কোনোদিন আমার আর ছেলের ঘাড় মোটকে না খায়। আহ, আমি থাকতে তোদের ভয় কি? ওই পেতনিকে আমি এখনই বাড়ি ছাড়া করব। তুই তোর ছেলেকে খবর দে। কি হলো কি? শাশুড়িটা এখনো এলো না কেন? আমার ব্যাপারে জেনে গেল নাকি? মন্দিরে গিয়ে কোনো ফোন এই তো, আসছে না তো? আমি এসে গেছি। তোকে আর আমার জন্য চিন্তা করতে হবে না রে পেতনি। কি বললি? তাহলে সব জেনে গেছিস দেখছি। তবে আজই তোর ঘাড় মটকাবো। আমার বরটাকে বলে দেব যে তুই রোগে ভুগে মরে গিয়েছিস।
তাহলে ল্যাটা চুকে যাবে। তারপর আমি আর বরকে নিয়ে সুখে শান্তিতে সংসার করব। তোর সুখের সংসারের কাঁথায় আগুন রে পেতনি, আমিও সব জেনে গেছি তুই আসলে কে। ও মা, তুইও জেনে গেলি? তাহলে তোর ঘাটটাও মটকাতে হবে দেখছি। আচ্ছা, তাই নাকি? তাহলে আমিও দেখতে চাই কে কার ঘাড় মটকায়। এই, তুই কে রে? আমাকে তুই চিনতে পারলি না রে দুষ্টু পেতনি? আমি জটাধারী তান্ত্রিক। সে তুই যেই হ, এখন এখান থেকে চলে যা বলছি। এখান থেকে আজ আমি না, তুই যাবি। ওম হ্রিং ব্রিং ত্রিং। ওরে বাবা রে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে। ছেড়ে দেব? আগে বল তুই কে আর কোথা থেকে এসেছিস? আমি শেওড়া গাছের পেতনি। সেদিন এদের বউটা মাঠে গিয়ে আমার গাছের নিচে ঘুমাচ্ছিল। তখন ওর সুন্দর রূপ দেখে আমারও খুব ইচ্ছা হয় বউ সাজার আর সংসার করার। তাই তাকে শেওড়া গাছে বেঁধে আমি এখানে চলে আসি। কি? তোর এত বড় সাহস? যা, এখনই ফেরত দে সেই বউকে, নইলে তোকে এখনই এই শিশিতে ভরে গঙ্গায় ফেলে দেব। না না না, তুই দাঁড়া, আমি এখনই ফেরত দিচ্ছি। এই নে তোদের বউ, এবার তাহলে আমায় যেতে দে। ঠিক আছে, যা, তবে তোকে যেন আর এই গ্রামের ত্রিসীমানায় না দেখি। ওমা, আমি কোথায়? তুমি বাড়িতে বৌমা। আর গরুগুলো? তারা নিজেরাই বাড়ি এসেছে মা, আর আসার সময় তোমায় পিঠে করে এনেছে। অ্যাঁ, হ্যাঁ, আমি তো কিছুই টের পেলাম না। আসলে চোখটায় একটু লেগে এসেছিল তো।